আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জাতীয় মুনাফিক, কাফের এবং বেঈমান যারা ঈমান হারা, পরকালীন জীবনে আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি রেখেছে এবং ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা পরকালীন জীবনে শান্তিময় জান্নাতের ব্যবস্থা রেখেছে। তো আমরা জান্নাতের শান্তি, জান্নাতের নেয়ামত সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা জাহান্নামীরা জাহান্নামে যখন তাদের জাহান্নামের ফায়সালা করা হবে, জাহান্নামের ডিসিশন করে ফেলা হবে, সিদ্ধান্ত হয়ে যাবে, তখন জাহান্নামীরা আল্লাহর কাছে 9টি আরজু করবে, 9টি আকাঙ্ক্ষা করবে। কয়টি আকাঙ্ক্ষা? একটি দুইটি নয়, 9টি আকাঙ্ক্ষা। কিন্তু সেই সময় 9টি নয়, 1000 আকাঙ্ক্ষা করলেও একটি আকাঙ্ক্ষাও তাদের কি করা হবে না, গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরা নাবার 40 নম্বর আয়াতে, ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ভয়াবহ ময়দানে জাহান্নামীদের সামনে জাহান্নামের আযাবকে তুলে ধরা হবে। আল্লাহ বলে ওয়াজিআ ইয়াওমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামীদের সামনে জাহান্নামের আযাবকে তুলে ধরা হবে এবং ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, দুনিয়াতে জাহান্নামীরা বদ আমল করেছে, জান্নাতীরা নেক আমল করেছে। যে যা আমল করেছে পরকালীন জীবনের জন্য, অনন্ত অসীম হায়াতের জন্য যে যা পাঠিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে সবকিছু তার সামনে পরিষ্কার সে দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাবে। এবং ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফিররা বলতে থাকবে হায় আফসোস, যদি আমরা মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? কেন তারা এই কথা বলবে? এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, কিয়ামতের কঠিন ভয়াবহ ময়দানে, কঠিন পরিস্থিতির ময়দানে এটা কেমন হবে? সমস্ত আসমান জমিন, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু একাকার হয়ে একটা সমতল ভূমিতে পরিণত হবে। এই ভূমির নাম হলো ময়দানে মাহশার। কি নাম? ময়দানে মাহশার, হাসরের ময়দান। হাসরের ময়দানে পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ এখন থেকে কিয়ামত পর্যন্ত আসবে, যত প্রাণী, গৃহপালিত পশু এবং বন্য পশু, যত জিন জাতি, সব কিছুকে এই ময়দানে মাহশারে তোলা হবে। তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পশু পাখিদের বিচার করবে। কাদের বিচার করবে? পশু পাখির বিচার করবে। পৃথিবীতে যদি কোনো গরু আরেকটা গরুকে শিং দিয়ে আঘাত করে, এটারও প্রতিশোধ নেওয়া হবে। অন্যায়ভাবে জঙ্গলে কোনো বাঘ, হিংস্র বাঘ, কোনো হিংস্র প্রাণী অন্য কোনো প্রাণীর উপরে আক্রমণ করলে এই আক্রমণেরও কি নেওয়া হবে? প্রতিশোধ নেওয়া হবে। কিয়ামতের কঠিন ভয়াবহ ময়দানে কাফেররা যখন দেখবে পশু পাখির বিচার হচ্ছে, পশু পাখির কি হচ্ছে? তারা দেখবে তাদের সামনে বিচার হচ্ছে, পশু পাখিদের বিচার করা হচ্ছে। এই দিকে ডান দিকে তারা জাহান্নামের আযাব দেখতে পাবে। ওয়াজিআ ইয়াওমা ইযিম বিজাহান্নাম, একদিকে পশু পাখির বিচার হচ্ছে, আরেকদিকে তারা কি দেখছে? জাহান্নামের আযাব দেখছে। আরেকদিকে তারা দেখবে ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, যে যা আমল করেছে সবকিছু তাদের সামনে কি হবে? পরিষ্কার হয়ে যাবে। তাদের সামনে একদিকে তাদের আমলনামা পরিষ্কার হবে, আরেক দিকে তারা জাহান্নামের আযাব দেখবে। সামনে দেখবে পশু পাখির কি হচ্ছে। তারা চিন্তা করবে হায় আফসোস, পশু পাখির বিচার হচ্ছে। আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়াতে সবচাইতে সম্মানী কারা? মানুষ। কারা? মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সমস্ত প্রাণীকুলের শ্রেষ্ঠ করে বানিয়েছেন। কাদেরকে? মানুষকে। অতএব মানুষের শাস্তিটাও হবে কি? ভয়াবহ শাস্তি। যখন কাফেররা দেখবে যে আমাদের সামনে পশু পাখির বিচার হচ্ছে, এদিকে জাহান্নাম দেখবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়াতে কোনো প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি 5 জন অপরাধীকে ধরে আনে, 5 জন ছাত্র অন্যায় করেছে, 5 জন ছাত্রকে হেডমাস্টার ধরে আনলো, সিরিয়াল করে দাঁড় করালো। সিরিয়াল করে কি করালো? প্রথম তারা হেডমাস্টারে মারছে, তার বিচার করছে, পেছনে যারা আছে এদের কলিজা দুকপুক দুকপুক করে। করে কি করে না? ঠিক তদ্রূপ কিয়ামতের কঠিন ভয়াবহ ময়দানে যখন কাফেররা দেখবে পশু পাখির বিচার হচ্ছে, কাফেরদের অন্তর তখন ধুকপুক করতে থাকবে। তারা চিন্তা করবে যেখানে পশু পাখির বিচার হচ্ছে আমাদের না জানে কি ভয়াবহ পরিণতি হয়। এইদিকে জাহান্নামের আযাব দেখছে, এদিকে কি দেখছে? জাহান্নামের আযাব দেখছে। আরেকদিকে আমলনামা উন্মোচিত, চোখের সামনে আমলনামা ভেসে উঠেছে। তারা তখন বলতে থাকবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা ওই সময় পশু পাখিদের বিচার যখন শেষ হয়ে যাবে, পশু পাখিদের বিচার যখন শেষ হয়ে যাবে, সমস্ত পশু পাখির বিচার শেষ,
প্রতিশোধ নেওয়া শেষ, আল্লাহ তাআলা বলবে তোমরা মাটিতে পরিণত হয়ে যাও। কিসে পরিণত হয়ে যাও? পশু পাখিকে বলা হবে তোমরা মাটি হয়ে যাও। আল্লাহর হুকুমে দুনিয়ার যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুল মুহূর্তের মধ্যে মাটির সাথে বিলীন হয়ে যাবে। কাফেররা যখন দেখবে পশু পাখি মাটির সাথে বিলীন হয়ে গেছে, তারা চিন্তা করবে আমাদের জন্য জাহান্নাম রেডি। কি রেডি? অতএব আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, মনে মনে বলতে থাকবে এবং মুখে প্রকাশ করে ফেলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস হায় আফসোস, যদি আমরা পশু পাখির মতো আজকে মাটি হয়ে যেতাম আমাদের কি হতো না বিচার। তারা আফসোস করতে থাকবে যদি মাটি হয়ে যেতাম। জাহান্নামীরা এভাবে আল্লাহর কাছে একাধিক আশা করতে থাকবে, কিন্তু সেদিন আশা করলে কোনো উপকার। আল্লাহ বলে সূরা ফজরের 33 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, তাদের সামনে জাহান্নাম প্রকাশ করা হবে, জাহান্নাম তুলে ধরা হবে। ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা, তারা যখন জাহান্নামকে দেখতে থাকবে জাহান্নামীরা, তারা দুনিয়ার বদ আমল, দুনিয়ার নেক আমল সবকিছু তাদের মনে পড়ে যাবে। সবকিছু কি যাবে? মনে পড়ে যাবে যে দুনিয়াতে বদ আমল করেছে কারা, নেক আমল করেছে কারা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সবকিছু তাদের সামনে কি হয়ে যাবে? উন্মোচিত হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। যখন তারা জাহান্নামের আযাব দেখবে, আমলনামা দেখবে, তারা 2 নাম্বার আকাঙ্ক্ষা করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, তারা বলতে থাকবে হায় আফসোস, যদি দুনিয়াতে থেকে পরকালের জন্য আমল পাঠিয়ে দিতাম, দুনিয়াতে থেকে নেক আমল করে পরকালীন অনন্ত অসীম হায়াতের জন্য যদি আমরা কিছু পাঠিয়ে দিতাম কতই না ভালো হতো। তো ওই সময় আমলের জন্য যদি আশা করে কোনো লাভ হবে? আমল করতে হবে কখন? কথা বলেন কোথায়? দুনিয়াতে। এজন্য কবি বলে আজ করলো कुछ मुशक्कत दुनिया के मैदान में, आज कर लो कुछ मुशक्कत दुनिया के मैदान में, वरना तो शर्मिंदा होगा मैदान महशर में। आज कर लो कुछ मुशक्कत दुनिया के मैदान में, वरना तो शर्मिंदा होगा मैदान महशर में। দুনিয়াতে নেক আমল করে নাও, অন্যথায় পরকালে হাজার আফসোস করলেও আর কোনো ফায়দা উপকার আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। জাহান্নামীদের কয়টা আকাঙ্ক্ষা গেল? তারা চাইবে মাটি হয়ে যাওয়ার জন্য, তারা বলবে যদি দুনিয়া থেকে কিছু পরকালে কি করতাম পাঠিয়ে। জাহান্নামীদের 3 নাম্বার আকাঙ্ক্ষা আল্লাহ বলে পবিত্র কোরআনের সূরা হাক্কার মধ্যে, সূরা হাক্কার 25 থেকে লম্বা 38 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামীদের বিবরণ দিচ্ছে, তারা কি আকাঙ্ক্ষা করবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামীদের 3টি আকাঙ্ক্ষা তুলে ধরেছে। কয়টি আকাঙ্ক্ষা? জাহান্নামীদের 3 নাম্বার আকাঙ্ক্ষা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নামীরা বলতে থাকবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের ময়দানে আমলনামা 2 ভাবে দেয়া হবে। কয় ভাবে? নেককারদের আমলনামা দেয়া হবে ডান হাতে, বদকারদের আমলনামা দেয়া হবে। তারা জানে যে যদি আমলনামা ডান হাতে দেয় এর ঠিকানা কোথায়, আর আমলনামা বাম হাতে দিলে যাবে কোথায়। যখন নাকি বাম হাতে আমলনামা দেওয়া ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আমলনামা বাম হাতে দেওয়া শেষ হয়ে যাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলতে থাকবে ইয়া রব ইয়া আফসোস, যদি আজকে আমাদেরকে আমলনামাটাই দেয়া না হতো কতই না ভালো হতো। যদি আমলনামায় কি না হতো, দেয়া না হতো কতই না ভালো হতো। তো আমলনামা আল্লাহ তাআলা দিবে কি দিবে না? এজন্য কবি বলছে দুনিয়াতে পরিশ্রম করো, দুনিয়াতে মেহনত করো, দুনিয়াতে আমল করো, পরকাল সুন্দর করবেন কে? দুনিয়াতে আমল করলে পরকালে জান্নাতের ফয়সালা করে রেখেছেন কে? তাদের 3 নম্বর আকাঙ্ক্ষা হলো তারা চাইবে যদি আমাদের আমলনামাটা কি করা না হতো, দেয়া।
এরপরে তারা বলবে ওয়ালাম উতিয়া কিতাবাহু ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমাদের হিসাবটা আমরা না জানতাম। 4 নাম্বার, যদি আমরা আমাদের হিসাবটাই না জানতাম, আমাদেরকে যদি আমাদের কি দেয়া না হতো, হিসাবটাই দেয়া না হতো। এজন্য হযরত ওমর বলে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, দুনিয়াতে হিসাব কষো। দুনিয়াতে কি কষো? হিসাব কষো। তোমার চূড়ান্ত হিসাব হবে আখেরাতে। আখেরাতের চূড়ান্ত হিসাবের আগে দুনিয়াতে নিজের হিসাব নিজে করতে থাকো। এই যে গত 2 দিন আগে 31st নাইট গেল, 1 জানুয়ারিতে আমাদের দেশের যুবকেরা নানানভাবে অপকর্মে লিপ্ত হয়েছে না হয় নাই? বিভিন্ন ছাদের উপরে, বিভিন্ন ভবনের ছাদের উপরে গান বাজনা বাজিয়ে অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত হয়েছে না হয় নাই? আজকের এই গত 2 দিন আগে অসংখ্য যুবতী ধর্ষণের শিকার হয়েছে না হয় নাই? আমরা 31st নাইট নিয়ে গত বছর যেহেতু আলোচনা করেছি, আজকে আর সে বিষয়ে আলোচনা করব না। আসেন, আল্লাহ তাআলা বলছে এরপরে জাহান্নামেরা কি চাইবে? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। 5 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার আকাঙ্ক্ষা গেল কি? তারা চাইবে মাটি হয়ে যেতে। 2 নাম্বার আকাঙ্ক্ষা গেল কি? তারা বলবে যে যদি আমাদের কি করা না হতো, আমরা পরকালে যদি কোনো আমল পাঠিয়ে দিতাম কতই না ভালো হতো। এরপরে তারা যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, জাহান্নামীরা বলবে যদি আমাদের হিসাবই না করা হতো, আমাদেরকে যদি হিসাব না দেওয়া হতো কতই না ভালো হতো, আমরা যদি আমাদের হিসাব না জানতাম কতই না। এরপরে তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যুর পরবর্তীতে কেন আবার পুনরুত্থান হলো? যদি মৃত্যুটাই আমাদের সর্বশেষ পরিসমাপ্তি হতো। মৃত্যুটাই কি হতো? সর্বশেষ পরিসমাপ্তি। অর্থাৎ মৃত্যুর পরে যদি আমাদেরকে আর উঠানো না হতো তাহলে কতই না। মৃত্যুর পরে আবার হাসরের ময়দানে পুনরুত্থান লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে না লাগবে না? নিঃসন্দেহে পুনরুত্থান লাগবে। আল্লাহ তাআলা বলে যারা কিয়ামতের ময়দানে উঠবে এটা বিশ্বাস করে না, এটা কি করে না? বিশ্বাস করে না। এরা যদি পারে দুনিয়াতে একবার মরে দেখুক, যদি মরে দুনিয়াতে যা বদামল করেছে সমস্ত বদামলের পরিণতি পরকালে ভোগ করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কাফেররা সেদিন বলতে থাকবে যখন তাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে ধন সম্পদ উপার্জন করেছি, সম্পদের পিছনে দৌড়াতে 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 নামাজের কথা ভুলে গিয়েছি। আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে মা বাবার সাথে সৎ আচরণ করা লাগে এটা ভুলে গিয়েছি, মা বাবার সেবা যত্ন করা লাগে ভুলে গিয়েছি। সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এমন অসংখ্য সন্তান আমাদের দেশে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? আল্লাহ বলে মা আগনা আন্নি মালিয়া। কাফেররা সেদিন বলতে থাকবে আমাদের ধন সম্পদ আমাদের কোনো কাজে আসে নাই। সেদিন কোনো ঘুষ চলবে না, ফেরেশতারা ঘুষ গ্রহণ করবে, সেদিন কোনো ঘুষ চলবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তারা বলতে থাকবে আমাদের ক্ষমতা আজকে বরবাদ হয়ে গেছে। কি বরবাদ হয়ে গেছে? ক্ষমতা বরবাদ হয়ে গেছে। দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করে এমন অসংখ্য নেতা আমাদের দেশে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে অত্যাচার করেছে, আসে না নাই? ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে দুর্নীতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, অনাচার করেছে, দুঃশাসন করেছে এমন অসংখ্য নেতাকর্মী আমাদের সমাজে আসে না নাই? এই উপস্থিতি আল্লাহ তাআলা বলে তারা কি বলবে? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। তারা বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ক্ষমতা আজকে কি হয়ে গেছে? বরবাদ। আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো। এদেরকে কি করো? ধরো। ফাগুল্লুহু, এদের গলায় শিকল পড়াও, বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে আল্লাহ বলে যাতে এরা ছুটাছুটি করতে না পারে। কি করতে না পারে? দেখবেন চোর যদি গ্রেফতার হয়, ধরা খায়, চোর চায় পলানোর জন্য। কিয়ামতের ময়দানে পালানোর কোনো কি নাই, সিস্টেম নাই। এরপরও আল্লাহ বলে এরা যাতে ছোটাছুটি করতে না পারে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এদেরকে শৃঙ্খলাবদ্ধ করো, এদেরকে বাঁধো, এক জায়গায় বেঁধে রাখো। কত গজ? ৭০ গজ লম্বা শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে এদের গলার মধ্যে বেঁধে, পুরা শরীরকে বেঁধে জাহান্নামের খুঁটির সাথে এদেরকে বেঁধে উপর করে ফেলে রাখো। নাউজুবিল্লাহ পড়লেন না? এদেরকে কিভাবে ফেলে রাখো? উপর করে ফেলে রাখো।
সুম্মা ফি সিলসিলাতিন যারওয়াহা সাবউনা যিরাআন ফাসলুকু, এদেরকে জাহান্নামে 70 গজ লম্বা আগুনের বেড়ি দিয়ে বেঁধে উপুড় করে জাহান্নামের মধ্যে। দুনিয়াতে কোন চোরকে যদি গাছের সাথে বেঁধে রাখে, গাছের সাথে বেঁধে রাখে, অনেক চোর যদি সে আগে চুরি করতো না, চুরি করেছে, ধরা খেয়েছে, তারে বেঁধে তার চুল শেষে দিয়ে আলকাতরা লাগিয়ে দেয়, এমন ঘটনা ঘটে কি ঘটে না? অনেক চোর পরবর্তীতে গিয়ে আত্মহত্যা করে ফেলে, আত্মমর্যাদায় লাগে। কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে তারে 1 গজ 2 গজ নয়, শুধু গাছের সাথে নয়, জাহান্নামের বিশাল বিশাল খুঁটির সাথে তাকে 70 গজ লম্বা শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে শৃঙ্খলাবদ্ধ করা হবে। পড়ুন নাউজুবিল্লাহ। আসেন, আল্লাহ তাআলা বলছে এরা কারা? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা হচ্ছে তারা যারা আল্লাহর উপরে কি আনে নাই? ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা এতিমকে মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করতো না। উৎসাহিত, বাবা মারা গেছে, সন্তান জীবিত আছে, তার ভাইয়েরা অর্থাৎ চাচারা ভাতিজার সম্পদ আত্মসাৎ করে, এমন অসংখ্য চাচা আমাদের দেশে আছে না নাই? যারা বলেন আছে না নাই? বোনের সম্পত্তি পূর্ণাঙ্গভাবে বন্টন করে দেয় না, এমন অসংখ্য ভাইয়েরা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলে এরা কিয়ামতের ময়দানে যারা এতিমের হক নষ্ট করেছে, এদেরকে 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মধ্যে উপুড় করে ফেলে রাখা হবে। আল্লাহ বলে ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, দুনিয়াতে এরা এতিমকে সহযোগিতা করে নাই, অতএব জাহান্নামে এদের কোনো সহযোগী থাকবে না। আল্লাহ বলে ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এদেরকে খাওয়ানো হবে পুজ। কি খাওয়ানো হবে? পুজ খাওয়ানো হবে। দুনিয়াতে কারো শরীরে ফোঁড়া উঠলে যদি সেটা অপারেশন করে, ডাক্তারেরা মাস্ক লাগিয়ে রাখে, হাতে গ্লাভস লাগিয়ে রাখে, আশেপাশে যারা থাকে এরা অনেকে বমি করে দেয়। এরকম ঘটনা ঘটে কি ঘটনা? পুজ দেখলে বমি করে দেয়। জাহান্নামীদেরকে খাওয়ানো হবে পুজ। তাদের খাবার, অন্যতম খাবার হলো কি? গ্লাস ভরে, বাটি ভরে ভরে এমন ভাবে পুজ দেয়া হবে, জাহান্নামের আগুনে টকবগে পুজ টকবগ করতে থাকবে। এই পুজ তাদেরকে দেয়া হবে। তাদের মুখের সামনে যখন পুজ নেওয়া হবে, এটা খাওয়ার পূর্বে ওই পুজের গরমে দুর্গন্ধে তাদের পেটের নাড়ি বুড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আরো জোরে পড়ুন নাউজুবিল্লাহ। তো তারা বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের রাজত্ব, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, এগুলি কোনো কিছু কাজে। সেই দিন ক্ষমতা থাকবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান, সেই দিন ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, সেই দিনটা কাফেরদের জন্য হবে ভয়াবহ কঠিন। কাফেরদের জন্য কি হবে? ভয়াবহ কঠিন হবে। আল্লাহ বলে ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, জাহান্নামীদের 6 নাম্বার আকাঙ্ক্ষা। কয় নাম্বার আকাঙ্ক্ষা? 6 নাম্বার আকাঙ্ক্ষা। আল্লাহ বলে ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু, যারা দুনিয়াতে জুলুম করেছে, যারা দুনিয়াতে অন্যায় করেছে, এই সমস্ত জালিমরা আলা ইয়াদাইহি, তাদের হাত কাটতে থাকবে। হাত কাটতে কাটতে, হাত কামড়াতে কামড়াতে তারা বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমরা দুনিয়াতে নবী এবং রাসূলদের মত পথ এবং আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতাম, কতই না ভালো হতো। তারা আফসোস করতে থাকবে দুনিয়াতে যদি আমরা কার পদাঙ্ক অনুসরণ করতাম? রসুলদের পদাঙ্ক অনুসরণ করতাম। আলেমরা ডেকেছে, আলেমদের পদাঙ্ক অনুসরণ করতাম। আলেমদের ডাকে মানুষ সাড়া তো দেয় না, উল্টা চা দোকানে বসে বসে ইমাম সাহেবের সমালোচনা করেনেওয়ালা এরকম অথর্ব নালায়েক আমাদের বিভিন্ন সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? যারা বলেন আছে না নাই? দুনিয়াতে গীবত করা হারাম। বলেন গীবত করা কি? জোরে বলেন। আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই গীবতের ভয়াবহতা সম্পর্কে আমরা আলোচনা করব। নবীজি বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা করার চাইতেও আরো ভয়াবহ নিকৃষ্ট পাপ। যদি কেউ দুনিয়াতে জিনা করে, পরকিয়া করে ধরা খায়, জিনা করে এরকম মানুষকে মানুষের শাস্তি দিয়ে তার চুল ছেঁচে দেয়, এরকম আছে না নাই? আছে না নাই? এটাকে মানুষ অন্যায় মনে করে, গীবতকে মানুষ অন্যায় মনে করে।
জেনাকে মানুষ অন্যায় মনে করে, কিন্তু প্রতিনিয়ত জেনার চাইতে ভয়াবহ পাপ গীবত। প্রত্যেকটা চা দোকানে বসে বসে 3 জন 4 জন 5 জন একত্রিত কোথাও দাঁড়ালে মানুষের সমালোচনা আছে না নাই? এটা জেনার চাইতেও মারাত্মক, জেনার চাইতেও নিকৃষ্ট, কিন্তু মানুষ গীবতকে কি মনে করে না? অন্যায়, পাপ, গুনাহ মনে করে না। সবার গীবত করা হারাম, যে কোনো মানুষের গীবত করা হারাম, শুধু একজনের গীবত করা জায়েজ। সে কে জানেন? আপনারা জানেন কার গীবত করা জায়েজ? মসজিদের ইমামের গীবত করা জায়েজ, মসজিদের খতিব সাহেবের গীবত করা জায়েজ, মসজিদের মুয়াজ্জিনের গীবত করা জায়েজ। পৃথিবীর কারো গীবত করা জায়েজ নাই। কারণ আমাদের সমাজে যেই হারে মসজিদের ইমামদের, মসজিদের মুয়াজ্জিনদের গীবত করা হয়, মনে হয় ইমামের, খতিবের, মুয়াজ্জিনের গীবত করলে যতক্ষণ গীবত করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় নেকি লিখতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। মানুষ মনে করে এটা, না হলে দুনিয়ার কারো এত বেশি গীবত হয় না যে পরিমাণ গীবত ইমাম সাহেবের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এত গীবত কারো হয় না যে পরিমাণ গীবত কার হয়? ইমামের হয়। মানে বোঝা যায় এটা যে ইমামের গীবত সে করলো, ইমামের গীবত শেষ করলো, ওই সময় থেকে সারা রাত্র পর্যন্ত একাধিক ফেরেশতা তার আমলনামায় নেকি লিখতেই থাকে, লিখতেই থাকে। কথা কি আসলে এরকম? এরকম নয়। আপনি ইমামের গীবত করেছেন, ইমামের কোনো ক্ষতি নাই। আপনি ইমামের গীবত করার কারণে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব তাকবীরের সাথে পড়ে কি পড়ে না? আপনার নামাজ এক ওয়াক্তও নাই, সূরা ফাতিহা ঠিক করে পড়তেও পারেন না, আপনার গুনাহ দিয়ে জিন্দেগি ভরপুর। ইমাম সাহেব আর কোনো আমল করুক আর না করুক, 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে মসজিদে আদায় হয় কি হয় না? সবকিছু আদায় হয়। আপনার সমস্ত গুনাহগুলি ইমাম সাহেব, আপনার সমস্ত নেকগুলি, আপনার সমস্ত পুণ্যগুলি ইমাম সাহেবের আমলনামায় দেয়া হবে। ইমাম সাহেবের জীবনের ছোট ছোট গুনাহগুলি সবগুলো দিয়ে আপনার আমলনামা ভরপুর করে দেয়া হবে। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। এজন্য গীবত করা যাবে? জোরে বলেন, গীবত করা যাবে? আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেন বললাম যে তারা আফসোস করতে থাকবে, রসুলদের পদাঙ্ক কেন অনুসরণ করলাম? যদি রসুলদের পদাঙ্ক অনুসরণ করতাম কতই না ভালো হতো। যদি ইমাম সাহেবের কথা শুনতাম, মসজিদে প্রতি জুমায় যে বিষয়ভিত্তিক আলোচনা হয়, যদি এগুলি অনুযায়ী জিন্দেগি তৈরি করতাম, আমল করতাম, কতই না ভালো হতো। আসেন, জাহান্নামীদের 7 নম্বর আকাঙ্ক্ষা, তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়াতে অনেক মানুষ রাজনীতিবিদদের সাথে বন্ধুত্ব করে কি করে না? তারা আফসোস করতে থাকবে, হায় আফসোস, যদি এদের সাথে বন্ধুত্ব না করতাম কতই না ভালো হতো। হ্যাঁ, রাজনীতিবিদদের সাথে বন্ধুত্ব করবেন, নিষেধাজ্ঞা নাই, কিন্তু আপনার নেতা যদি ইসলামের বিপক্ষে দাঁড়ায়, সেখানে নেতার সাথে বন্ধুত্ব রাখা জায়েজ নাই। আপনার নেতা যদি কোরআনের বিপক্ষে কথা বলে, সেই নেতার সাথে বন্ধুত্ব রাখা জায়েজ নাই। আপনার নেতা যদি আযানের বিপক্ষে কথা বলে, সেই নেতার সাথে বন্ধুত্ব রাখা জায়েজ। দুনিয়াতে যারা খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে, বদবক্ত কমবক্ত কমিনাদের সাথে সম্পর্ক রাখে, গীবতকারীদের সাথে, চগলখোরদের সাথে সম্পর্ক রাখে, এরা বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, দুনিয়াতে যদি এই সমস্ত বদবক্তদের সাথে বন্ধুত্ব না করতাম কতই না ভালো হতো। কথা ঠিক কিনা? এরা বলতে থাকবে, হায় আফসোস, যদি ভারতের সাথে বন্ধুত্বতা না করতাম কতই না ভালো হতো, যদি আমেরিকার সাথে বন্ধুত্বতা না করতাম কতই না। কিন্তু সেই সময় ভারত আর আমেরিকার সাথে বন্ধুত্ব না করার আফসোস করলে কোনো কাজে, সেদিন হালাকা আন্নি সুলতানিয়া, সমস্ত ক্ষমতা, পাওয়ার, দাপট সব কি যাবে, শেষ। জাহান্নামীদের 8 নম্বর আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআনের সূরা আহজাবের 66 এবং 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। জাহান্নামীরা যখন নাকি জাহান্নামীদের মুখকে, জাহান্নামীদের চেহারাকে আগুনের মধ্যে উলটপালট করে দেয়া হবে। কিসের মধ্যে? আগুনের মধ্যে উলটপালট করে দেয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করতাম কতই না ভালো হতো। তখন আফসোস করলে আর কি হবে না? উপকার। আফসোস করতে থাকবে, হায় আফসোস, যদি রাসূলের কথা মানতাম, যদি আল্লাহর কথা মানতাম কতই না। এবং জাহান্নামীরা বলতে থাকবে, ক্বালু রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আমরা আমাদের নেতার অনুকরণ করেছি।
কার অনুকরণ করেছি? সাদাতানা মানে নেতা। বলেন সাদাতানা মানে কি? আমরা আমার নেতার অনুকরণ করেছি। হ্যাঁ, নেতা যদি কোরআন মানে আমি আমার নেতা মানি, কথা বলেন ঠিক কিনা? নেতা যদি আল্লাহ মানে আমি আমার নেতারে মানি, নেতা যদি আমার রসুল মানে তবে আমি আমার নেতারে মানি, নেতা যদি আমার ইসলাম মানে তবে আমি আমার নেতারে মানি, নেতা যদি ইসলাম না মানে, নেতা যদি রসুল না মানে, নেতা যদি আল্লাহ না মানে, নেতা যদি কোরআন না মানে তবে ধিক্কার জানাই সে নেতার নেতৃত্বের উপরে, কথা বলেন ঠিক কিনা? তারা বলবে সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা, এই নেতা আমাদেরকে ধ্বংস করেছে, পথভ্রষ্ট করেছে, তাকে মানার কারণে আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। পড়ুন নাউজুবিল্লাহ। এরপরে এরা বলবে নেতার অনুকরণ করে এরা জাহান্নামে টানবে। কোথায় টানবে? এরা বলবে রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, হে আল্লাহ এই নেতার কারণে আমার জাহান্নামের ফয়সালা হয়েছে, অতএব আতিহিম দিআফাইন মিনাল আযাব, নেতারে ডাবল শাস্তি দেন। নেতারে কি দেন? ডাবল শাস্তি দেন। দিআফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, এর উপরে বড় লানত অবতীর্ণ করেন। পড়ুন নাউজুবিল্লাহ। আসেন জাহান্নামীদের 9 নাম্বার আকাঙ্ক্ষা। কয় নাম্বার? শেষ 9 নাম্বার জাহান্নামীরা কি আকাঙ্ক্ষা করবে? আল্লাহ রসুলকে বলছে, হে রসুল আপনি দেখবেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলে, হে রসুল আপনি জাহান্নামীদেরকে দেখবেন ইয ওয়াকিফু আলান নার, যখন তারা জাহান্নামে দাঁড়িয়ে যাবে, তারা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আয় আফসোস যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো। আবার কোথায় পাঠানো হতো? তাহলে জাহান্নামীরা কোথায় আসার আকাঙ্ক্ষা করবে? দুনিয়াতে। বলেন দুনিয়াতে কেউ জীবনে আর আসতে পারবে? হায়াত কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়াতে আর কেউ আসতে পারবে না। এবং তারা বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, যদি আমরা দুনিয়াতে আসতে পারতাম আল্লাহর কোন নিদর্শনগুলিকে অস্বীকার করতাম না। কোন নিদর্শনগুলোকে? দুনিয়াতে আল্লাহর নিদর্শন অস্বীকার করে এমন নাস্তিক আছে না নাই? আজানকে অস্বীকার করে আছে না নাই? হজকে অস্বীকার করে আছে না নাই? তাসলিমা নাসরিন পর্দাকে অস্বীকার করে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা তো কি করতাম না, যদি দুনিয়াতে আবার যেতে পারি আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করব না। এবং তারা বলে ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা ঈমানদার হয়ে যেতাম। কি হয়ে যেতাম? আল্লাহ বলে না ঈমানদার হয়ে যেত না। এরা কেমন আমি আল্লাহ জানি। আমি আল্লাহ, এরা কেমন? আল্লাহ বলে বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু, এরা এদের অন্তরে যা পুষে রাখতো, যে বিদ্বেষ পুষে রাখতো, এরা জানতো যে পরকাল সত্য, এরা জানতো যে আখিরাত সত্য, এরা জানতো আজান সত্য, এরা জানতো ইসলাম সত্য, এরা জানতো আল্লাহ রাসূল কোরআন হাদিস সবকিছু সত্য, এরা জানতো, জেনেও তারা এটা মানত না। আল্লাহ বলে বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু, তাদের অন্তরে যেটা পুষে রাখতো যে এগুলি না মানলে আযাব হবে, এগুলি না মানলে শাস্তি হবে, তারা জেনেও মানত না। জেনেও আজকে এটা প্রকাশ হয়ে গিয়েছে, বাল বাদালাহুম উন্মোচিত হয়ে গিয়েছে মা কানু ইখফুন, তারা যেটা কি করে রাখতো, গোপন করে রাখতো। আল্লাহ বলে ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, যদি এদেরকে আমি এখন দুনিয়াতে ফিরিয়ে পাঠাই, যদি এদেরকে আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ জানি, আল্লাহ বলে লামা নুহু আনহু, এরা এদের অন্যায় থেকে কখনো কোনো অবস্থায় ফিরে আসবে না, বরং ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এরা মিথ্যাবাদী। এরা দুনিয়াতেও মিথ্যে কথা বলেছে, মৃত্যুর পরে হাসরের ময়দানের ভয়াবহতা দেখে, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি দেখে এখনো এরা কি বলছে? মিথ্যে কথা। আসেন জাহান্নামীরা যখন তাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হওয়ার আগে তাদের হাত পা সাক্ষী দিবে। হাত পা কি দিবে? আল্লাহ বলে পবিত্র কোরআনের সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জাহান্নামীদের মুখের মধ্যে সিল মোহর মেরে দিবে। কি মেরে দিবে? মুখের মধ্যে সিল মোহর মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। হাত দিয়ে জানার রাস্তায় গিয়েছেন, পা দিয়ে জানার রাস্তায় গিয়েছেন, পা দিয়ে দুর্নীতির রাস্তায় গিয়েছেন, হাত দিয়ে কলমের খোঁচা দিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ বাহিরে পাচার করেছেন, হাত দিয়ে ঘুষ খেয়েছেন, হাত দিয়ে সুদের কারবারি লিখেছেন, যত অন্যায় করবেন হাত কি দিবে? যারা বলেন হাত কি দিবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে?
পা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে কি নেক আমল করেছো, কি বদ আমল করেছো, প্রত্যেকটা ব্যাপারে সাক্ষী দিবেন কে? শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি করতে থাকবে? এগুলি আমার হাত নয়। এই আমানত চন্দ রোজা নজদ মাস্ত দর হकीकत মালিকে হর শাই খুদাস্ত। এই আমানত চন্দ রোজা নজদ মাস্ত দর হकीकत মালিকে হর শাই খুদাস্ত। হাত আমরা বলি আমার হাত, সত্যিকার হাতের মালিক কে? যারা বলেন কে? আমরা বলি এই জিহ্বা আমার, সত্যিকার এটার মালিক কে? এই শরীর আমার, এই শরীর আমার, সত্যিকার এটার মালিক কে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে। দস্তগো ইয়াদ মঞ্চনে দুজদিদাম, দস্তগো ইয়াদ মঞ্চনে দুজদিদাম, লব্বগো ইয়াদ মঞ্চনে বসিদাম, দস্তগো ইয়াদ মঞ্চনে দুজদিদাম, লব্বগো ইয়াদ মঞ্চনে বসিদাম, চশমে গো ইয়াদ দিদাম সোয়ে হারাম, চশমে গো ইয়াদ দিদাম সোয়ে হারাম, গোশ গো ইয়াদ চিদাম সমরুল কালাম, গোশ গো ইয়াদ চিদাম সমরুল কালাম। এই আমানত চন্দ রোজা নজদ মাস্ত দর হकीकत মালিকে হর শাই খুদাস্ত। আমরা মনে করি আমার হাত, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, মুখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আজকে আমি গুনাহ করছি, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দিবেন। পড়ুন নাউজুবিল্লাহ। माल दौलत शान शौकत सब तुम्हारे पास है, माल दौलत शान शौकत सब तुम्हारे पास है, आंख बंद कर देख लो तुम कौन तुम्हारे पास है, आंख बंद कर देख लो तुम कौन तुम्हारे पास है। आज कर लो कुछ मुशक्कत दुनिया के मैदान में, आज कर लो कुछ मुशक्कत दुनिया के मैदान में, वरना तो शर्मिंदा होगा मैदान महशार में, वरना तो शर्मिंदा होगा मैदाने महशार में। এই হাত পা সবকিছু মনে করি আমার, এগুলির বিপক্ষে, এগুলি আমার বিপক্ষে পরকালীন জীবনে কি দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামীদের মোট আকাঙ্ক্ষা কয়টি? কথা বলেন কয়টি? 9টি আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ জাহান্নামের আযাব থেকে যাতে আমরা বাঁচতে পারি সেরকম আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আজকের এই শীতের রাতে আমরা ফজরের নামাজ পড়তে পারি না। আপনি যে ঘুমিয়ে আছেন, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি ঘুমিয়ে আছেন, ব্রেন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। মোবাইলে অ্যালার্ম বাজছে, আপনি ঘুমিয়ে আছেন, কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। পা বলবে হে আল্লাহ, শীতের কনকনে শীতে শীতকে উপেক্ষা করে নামাজ পড়তে যায় নাই, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি অজুর ভয়ে, ঠান্ডা পানির ভয়ে হাত ভিজান নাই, মুখ ভিজান নাই, শরীর ভিজান নাই, অজু করেন নাই, নামাজ পড়েন নাই, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। মুখ দিয়ে গীবত করছেন, ইমাম সাহেবের গীবত করছেন, মুয়াজ্জিনের গীবত করছেন, আপনার জিহ্বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কান দিয়ে গীবত শুনছেন, চগলখুরি শুনছেন, কান আপনার বিপক্ষে সাক্ষী দিবেন। আমার কথা না, আল্লাহর কথা। সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আল্লাহ তাআলা কিছুদিন আমাদের জন্য দিয়েছে, আল্লাহ তাআলার আমানত, আমরা যাতে এগুলিকে সংযত রাখতে পারি, আমরা ভালোভাবে ইবাদত করতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো ইবাদত আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন।